দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়, আর খেতেও তেমন সুন্দর। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কক যে মাংসগুলো হয়, সেই মাংসটা আজকের বাজার থেকে আমাদের এনেছে। সেই মাংসটা আজকে আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, বেশ অনেকগুলো নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ। আমি এবারে এগুলোকে সব একসাথে মিক্সির মধ্যে পাক দিয়ে নেব। প্রথমে আদা রসুনগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ওটাকে মিক্সিতে পাক দিয়ে এনেছি। আনার পর আমি এখানটায় গরম মশলা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আমি বেটে নেব। আর যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে, লবণ দিয়ে, আমি এখানটায় অল্প লবণ ব্যবহার করছি, কারণ যখন মাংসটা কষবো আমি তখন আরও কিছুটা লবণের মধ্যে দিয়ে দেব। এতে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়োও ব্যবহার করছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও ভালো করে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। আর আমি এখানে বেশ অনেকগুলোই লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, তাই গুঁড়ো লঙ্কা আর এখন দিচ্ছি না। যখন আমি মাংসটাকে কড়াইয়ে দিয়ে কষে নেব তখন আমি এতে অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দেব। গরম মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি। এবারে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। অনেক রকমভাবে আপনারা মাংস রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে মাংসটাকে বানিয়ে দেখবেন। খেতেটা কত সুন্দর হয়, কেমন হয় অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আলুগুলো আমি সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে সেগুলো তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি যে আলাদা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে এবারে পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজ তুলে নেওয়া হয়ে গেছে। আমি এখানটায় ফোড়ন দিচ্ছি, তেজপাতা আর গরম মশলা, এলাচ সব কিছু দেওয়ার পর আমি যে মাংসটা মেখে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে কষতে হবে। বেশ অনেকক্ষণ ধরে এটা কষতে হবে, কারণ এটা কক মুরগি মাংস। এটা এবারে আমি আরও কিছুটা হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন লঙ্কা ঝাল খেতে পছন্দ করেন, আরও কিছুটা লবণও দিয়ে দিলাম। যে যেমন খেতে পছন্দ করেন আপনারা চাইলে এতে গুঁড়ো লঙ্কা নাও ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এবারে কষতে হবে। আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। আর এই যে মাংস থেকে জল বের হয়েছে, এই জলটা পুরো একদম শুকনো হয়ে যাবে এমনভাবে কষতে হবে। এবারে আমি এতে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নিয়েছি। নিয়ে আমি এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি মাংসের ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে কষতে আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটা একদম শুকনো হয়ে গেছে। আমি এবারে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। আজ আমি প্রেসার কুকারে রাঁধছি, কিন্তু আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনারা যদি রাঁধেন খেতে তো সত্যিই অপূর্ব হয়। একবার হলেও আমার রেসিপিগুলো সব আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি প্রেসার কুকারে সব মাংস তুলে দিয়েছি, দিয়ে 1 গ্লাস মতন জল দিয়ে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে প্রায় 20টার মতন সিটি দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, খেতে অপূর্ব হয়েছিল। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন। আর যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর আমার ছেলে পাশ থেকে বলছে, মা আমাকে দাও, আমি খাবো, আমি খাবো। ওকে এবার একটু দেব। দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে। যে দেখতে সুন্দর, খেতে তেমন ভালো হয়নি। আর ওকে দিচ্ছি, ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। ও মাংসটা, ও প্রায় সব জিনিস খেতে খুব ভালোবাসে, মাংস ডিম এগুলো খেতেও খুব ভালোবাসে। ও তো বললো, মা খুব ভালো হয়েছে, তুমি প্রতিদিন এইভাবে রাঁধবে। আমার ভিডিওটি এখানেই শেষ করছি।